হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এসএসসি এসএলএসটির যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাতে কিন্তু থাকা একটা স্ট্রং বই, যে বইটা কিনা তোমাদের জন্য প্রত্যেকটা টপিক অনুযায়ী সিলেবাস অনুযায়ী যেরকমভাবে সিলেবাসটা সাজানো আছে সেই অনুযায়ী তোমাদেরকে ফুল সাপোর্ট দেবে। তার টেক্সট নিয়ে আলোচনাতে বিস্তারিত আলোচনা থাকবে, যে টেক্সট থেকে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে, বিশ্লেষণ করা থাকবে, ছক আকারে সাল তারিখ থেকে শুরু করে প্রত্যেকটা তথ্য আকারে সাজানো থাকবে, বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে। এবং তার সাথে চ্যাপ্টার ওয়াইজ এই ডিসকাশনের সাথে সাথে সেই পার্টিকুলার চ্যাপ্টার যতটা এমসিকিউ করা যায়, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন সেটা দেওয়া থাকবে। এবং তার সাথে কি থাকবে, চ্যাপ্টার ওয়াইজ অতিরিক্ত গুরুত্বপূর্ণ অ্যাডিশনাল ইনফরমেশন। এবং শুধু তাই নয়, যে বইটাতে কিনা থাকবে প্র্যাকটিস সেট 60 থেকে 70 খানা প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেই প্রশ্ন, এরকম একটা বই, যে বইটা হবে আবার আকারে ছোট যেহেতু সময় কম, এবং একটা কনসাইজ বই, জাস্ট লাইক তোমরা স্টাডি মেটেরিয়াল আকারেও কিন্তু তোমাদেরকে সাপোর্ট করে দেবে প্রত্যেকটা টপিকে টেক্সটের আলোচনার পাশাপাশি। এবং যে বইটা পড়লে তোমাদের প্রশ্ন উত্তর থেকে শুরু করে তোমাদের টেক্সট থেকে শুরু করে সবটা কভার হয়ে যাবে। আজকে এরকম একটা ইতিহাসের বই নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি, একটা নতুন ভিডিও ডিসকাস করব। অন্যান্য ভিডিওতে যেমন তোমরা সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। এবং এই বইটা আজকে তোমাদের জন্য যেটা আমি রিভিউ করতে চলেছি, এই বইটা কিন্তু তোমরা অ্যামাজনে অ্যাভেলেবেল পেয়ে যাবে, অ্যামাজন থেকে তোমরা কিনতে পারো, পাবলিকেশনের কাছ থেকে কিনলেও কিন্তু তোমরা কলেজ স্ট্রিট বা যে কোনো জায়গা থেকে কিনলে এই বইটা অনেকটা কম দামে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা পুরো বইটার রিভিউ করি যে কি কি বিষয়গুলো রয়েছে এই বইটাতে। তো এর আগের যে বইগুলো ছিল সেই বইগুলো তোমরা পছন্দ করেছো ইতিহাসের উপরে এসএলএসটির। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমি তোমাদের বলি, যে তোমাদের একটা বক্তব্য ছিল যে আগের যে বইগুলো ছিল সেই বইগুলো কিন্তু ছিল যথেষ্ট ডিটেল, অর্থাৎ যে পাঠ্যগুলো ছিল টেক্সটগুলো যথেষ্ট ডিটেল ছিল, তার সাথে অ্যাডিশনাল ইনফরমেশন এমসিকিউ ছিল এবং একাধিক বিষয় তার মধ্যে কিন্তু জড়িত ছিল। কিন্তু তোমাদের একটা প্রয়োজন ছিল, দীর্ঘদিন ধরে তোমাদের একটা কমপ্লেন ছিল যে দাদা আপনি এমন একটা কনসাইজ বই আমাদের জন্য নিয়ে আসুন যেখানে একদম প্রয়োজনীয় জিনিস যেগুলো থাকবে, যেগুলো একদম একটা ছক আকারে দেওয়া থাকবে, সেরকম একটা বই। তো আজকে অবশেষে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরামবাগ বুক হাউসের পক্ষ থেকে, যেটা এসএলএসটি ইতিহাসের বই বেরিয়েছে, নবম, দশম এবং একাদশ দ্বাদশ একটি বইতেই কিন্তু কনসাইজ আকারে দেওয়া রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সবচেয়ে ভালো বিষয় যেটা রয়েছে এই বইয়ের, সেটা হচ্ছে যে এই বইটাতে বিস্তারিত আলোচনা থাকা সত্ত্বেও খুব বেশি বড় করে কিন্তু বিষয়গুলো নেই, যেটুকু জিস্ট করা দরকার সেই জিস্টটুকুই রয়েছে। যদি তোমরা মনে করো আগের বইগুলো থেকে ডিটেল পড়ে তারপরে এই বইটি পড়তে পারো, বা যদি তোমরা মনে করো অ্যাজ এ স্টাডি মেটেরিয়াল হিসেবে এটাকে ইউজ করতে চাইছো সেটাও করতে পারো। এই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সিলেবাস ধরে, টপিক ধরে সমস্ত টপিকগুলোকে কভার করা, তথ্যভিত্তিক আলোচনা করা, ছক আকারে দেখানো। তার সাথে যেটা রয়েছে 60 খানা প্র্যাকটিস সেট এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এবং 1999 থেকে 2016 পর্যন্ত টোটাল যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসএসসি সেটা পেয়ে যাচ্ছ। মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্নের পাশাপাশি একাধিক বিষয়ের মধ্যে রয়েছে যেগুলো কিন্তু তোমাদের এই এসএলএসটিতে ভীষণভাবে সাহায্য করতে চলেছে। মনে করুন একটা কনসাইজ আকারে বই চাই, শর্ট টাইমের মধ্যে আমাদের সমস্ত জিনিসটাকে টাচ করা দরকার রয়েছে, তাহলে এই বইয়ের কিন্তু জুড়ি মেলা ভার। ওকে, তো এই বইটা আসছে আরামবাগ বুক হাউসের পক্ষ থেকে, এসএলএসটি ইতিহাস। এই বইয়ের পুরো ডিটেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ডক্টর সত্য সৌরভ জানা এবং ডক্টর তন্ময় নায়ক স্যারের লিখিত এই বই। ওকে, তো একদম এই বইটা খোলার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটো জিনিস আমরা দেখতে পেলাম, এই দুটো বুকমার্ক যেটা অনেকটাই বার্তা বহন করে। একটা কি লেখা রয়েছে, এটা গল্প হতেও পারত, ঠিক আছে। আর একটা কি রয়েছে, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। অর্থাৎ এই দুটো বুকমার্কের যথেষ্ট গুরুত্ব কিন্তু আমাদের জীবনে রয়েছে। তো জাস্ট এটাকে আমি একটু সাইডে রেখে দিলাম। এবার দেখো এখানে ভারতীয় সংবিধান প্রস্তাবনা থেকে শুরু করে এই যে জিনিসগুলো থাকে, সাম্যের অধিকার থেকে শুরু করে, এগুলো কিন্তু রয়েছে অন্যান্য বইয়ের মতো। এবং দেখো এখানে যে বইয়ের ডিটেল রয়েছে, যে কারা কারা এই বইটি লিখেছেন, দীর্ঘদিনের গবেষণালব্ধ ফসল হলো এই বইটি। ওকে, তো এবার আসি আমরা এই বইয়ের মূল্যটা কত। 699 রয়েছে, অ্যামাজনে তোমরা 660 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যদি তোমরা অনলাইন নিতে চাও। আর একটা জিনিস যেটা রয়েছে, এই বইটা তোমরা পাবলিকেশনের থেকে সরাসরি যদি গ্রহণ করতে চাও বা কলেজ স্ট্রিটের যে কোনো বুক হাউসে গেলে তোমরা এটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবে, আপ টু 40% ডিসকাউন্ট কিন্তু ম্যাক্সিমাম বইতে পাওয়া যাচ্ছে। ওকে, এবং দেখো
এই বইটাতে যেটা রয়েছে এসএলএসটি অর্থাৎ রাজ্য স্তরের শিক্ষকতার যে যোগ্যতা মান নির্ধারণের পরীক্ষা, সিলেবাস ভিত্তিক বিস্তারিত আলোচনা করা রয়েছে, তার সাথে সেই সেই চ্যাপ্টার বা টপিকের কোন কোন জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো কিন্তু এই বইটাতে তুলে ধরা হয়েছে, এবং বা যেটা সম্ভাব্য এমসিকিউ সেটা রয়েছে, সঙ্গে 60খানা মক টেস্টের জন্য বিষয় রয়েছে। ওকে, এবং এখানে টেক্সট এত ভালো করে দেওয়া রয়েছে, এই বইটা পড়লে অন্য কোনো বই বা অন্য কোনো প্র্যাকটিস সেট বা যেটা টেক্সট তোমাদের পড়ার কিন্তু প্রয়োজন পড়বে না। স্কুল সার্ভিস কমিশনের যেটা 9-10-এর সিলেবাস দেওয়া রয়েছে, তারপরে রয়েছে তোমাদের 11-12-এর যে সিলেবাস, সেই সিলেবাসটা যারা মনে করো যে সিলেবাসটা জরুরি। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সূচিপত্র বা ইন্ডেক্স, সূচিপত্রের মধ্যে একাধিক বিষয় রয়েছে, প্রত্যেকটি ইউনিট ধরে ধরে ইন্ডিয়ান হিস্ট্রি, ইউরোপিয়ান হিস্ট্রি যেমন ডিসকাস করা, তেমনি অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, এবং WBSLST যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। তো চলো একদম প্রথমে আমরা ওপেন করে নেবো ইউনিট 1। ইউনিট 1-এ দেখো সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতার যে ডিটেল সেটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো সিন্ধু সভ্যতা যদি আমরা দেখি, একদম সিন্ধু সভ্যতা শুরু থেকে এখানে দেওয়া রয়েছে, সঙ্গে সিন্ধু সভ্যতার যে গুরুত্বপূর্ণ সাইটসগুলো, যেমন আমরা যদি দেখি তাহলে দেখো এখানে লিওয়ান থেকে শুরু করে লাহোর, হরপ্পা, তারপরে রানা, ঘুন্ডাই, গুরুত্বপূর্ণ যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো এখানে ম্যাপ আকারে দেওয়া রয়েছে, যেটা আর অন্য কোনো বইতে কিন্তু সেই অর্থে তোমরা পাও না। এবং সিন্ধু সভ্যতার যে স্রষ্টা, এটাকে তোমরা স্টাডি মেটেরিয়াল হিসেবেও কিন্তু ইউজ করতে পারছো, এত সুন্দর করে কনসাইজ আকারে দেওয়া রয়েছে যে তোমাদের কিন্তু বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, তো দেখো এটা এখানে দেওয়া রয়েছে সিন্ধু সভ্যতা আবিষ্কারের যে গুরুত্ব থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এখানে কিন্তু দেওয়া রয়েছে, যাতে তোমাদের যে পড়তে অনেকটা সুবিধা হয়ে যায়, যাতে তোমাদের পড়াটাকে অনেকটা এলাবোরেট তোমরা করতে পারো। শিলমোহরের প্রচলন, তারপরে সিন্ধু সভ্যতা বিলোপের যে কারণ, এই প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর আকারে দেওয়া রয়েছে। দেখো আমি একটুখানি যদি ক্লোজ শট নিই তাহলে দেখতে পাবে যে এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে। এছাড়াও যে সিন্ধু সভ্যতার ধ্বংসের যে কারণ ছিল বা বিলোপের যে কারণ ছিল, সেখানে কি কি কারণ ছিল সেগুলো পয়েন্ট ধরে ধরে দেওয়া রয়েছে। আর আমরা প্রত্যেকে জানি যে পয়েন্ট ধরে ধরে যদি কোনো টপিক আলোচনা করা থাকে তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হয়। যেমন দেখো বৈদিক সভ্যতা, আধুনিক শিক্ষা ব্যবস্থার যে প্রচলন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যত পয়েন্ট ধরে ধরে মানুষ পড়তে পারবে তত তার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। একটা চ্যাপ্টার যদি ঢালোয়া করে দেওয়া থাকে সেখান থেকে মাথায় রাখতে অসুবিধা হয়, কিন্তু এখানে পয়েন্ট ধরে ধরে এত সুন্দর স্টাডি মেটেরিয়াল আকারে দেওয়া রয়েছে, যেটা তোমাদের মনে রাখতে যেমন সুবিধা হবে তেমনি তোমরা কিন্তু অসাধারণভাবে জিনিসগুলোকে মনে রাখতে পারবে। এখানে দেখো দৃষ্টি বিষয় যেগুলো রয়েছে, যেমন দেখো প্রারম্ভিক যুগ, যেমন দেখো উত্তর বৈদিক যুগ 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একদম ছক আকারে দেওয়া। যেমন দেখো প্রধান শাস্ত্র কি ছিল প্রারম্ভিক বৈদিক যুগে, ঋগ্বেদ সংহিতা, দশম মণ্ডল, এতটা শ্লোক। তারপরে উত্তর বৈদিক যুগে কি ছিল, যজুর্বেদ, কৃষ্ণ ও শুক্ল, সামবেদ, বেদ, ব্রাহ্মণ ও প্রাথমিক উপনিষদ। ভৌগোলিক বিস্তার কোথা থেকে কোথায় হয়েছে প্রারম্ভিক বৈদিক যুগে, উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব, সিন্ধু, জম্মু, কাশ্মীর। এইভাবে পুরো জিনিসগুলো কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ হাইলি রেকমেন্ডেড। ডিসক্রিপশনে অ্যামাজনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এটা পারচেস করো, পড়াশোনা করতে থাকো। এটা তোমাদের প্রস্তুতিকে অনেকটাই কিন্তু স্ট্রং করতে চলেছে, কাজে এই বইটা কিন্তু তোমাদের কাছে রাখতেই হবে। ওকে, এবার দেখো বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম, ধর্মীয় কারণ, সামাজিক কারণ, তো এইভাবে দেওয়া রয়েছে। এবার আসি যে দৃষ্টি বিষয়, এই বইয়ের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, মূল যে জায়গা সেটা প্রতিষ্ঠা থেকে ঐতিহাসিক প্রেক্ষাপট, সিদ্ধার্থ গৌতম বুদ্ধ প্রায় খ্রিস্টপূর্ব 563 থেকে 483, জৈন ধর্ম বর্ধমান মহাবীর, অর্থাৎ এই যে ধর্মটা এখানে এসেছিল, দুটো ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, তার প্রতিষ্ঠাতা, তার ঐতিহাসিক প্রেক্ষাপট, তার পরম লক্ষ্য, তার আত্মা, কর্ম থেকে শুরু করে প্রত্যেকটা ছক আকারে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবার চলে আসছে আমাদের সামনে মৌর্য যুগ। তো মৌর্য যে সাম্রাজ্য বা বিভিন্ন যে সাম্রাজ্যের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখন থেকে আমরা এই বইতে সুন্দর করে দেখতে পাবো, যেমন অশোকের ধর্ম থেকে শুরু করে। এরপর দেখো মৌর্য সাম্রাজ্যের যে সময়কাল, সেই এখানে সময়কালটা সুন্দর করে দেওয়া রয়েছে। প্রধান প্রশাসক কারা ছিলেন দেওয়া রয়েছে, রাজধানী কি ছিল, প্রশাসন কি ছিল, অর্থশাস্ত্র কি ছিল, অর্থাৎ এখানে এই যে কনসাইজ আকারে এক জায়গাতে পুরো বিষয়গুলো তোলা রয়েছে, এটা তোমাদেরকে পড়ে মনে রাখতে অনেকটাই হেল্প করতে চলেছে। ঠিক আছে, এবার দেখো সম্রাট কোন কোন রাজা ছিল এখানে, চন্দ্রগুপ্ত মৌর্য, জন্মমৃত্যু দেওয়া রয়েছে, বিন্দুসার, জন্মমৃত্যু থেকে শুরু করে শাসনকাল, এগুলো কিন্তু তোমাদের মারাত্মক লেভেলের হিট করতে চলেছে প্রত্যেকটা জায়গাতে। এবার চলে আসছে গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যটাও সেম ভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তারপর দেখো এবার চলে আসছে এটা বাংলার পাল যুগ,
বাংলার পাল যুগের পুরো টেক্সট আকারে দেওয়া আছে এবং তারপর রাজাদের যে তালিকা সেটা দেওয়া আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই বইটা কতটা তোমাদেরকে হেল্প করতে চলেছে। তো এবার দেখো, এই যখন ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল, এবার চলে আসে বিকল্প প্রশ্নাবলী, অর্থাৎ প্রশ্ন সঙ্গে উত্তর। প্রত্যেকটা এই চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে এমসিকিউ দেওয়া রয়েছে টেক্সটের পাশাপাশি। শুধু যে এমসিকিউ এই বইটাতে রয়েছে সেটা কিন্তু নয়, টেক্সটের পাশাপাশি এমসিকিউ রয়েছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট প্র্যাকটিসের জন্য। এবার চলে আসে ইউনিট 2 সুলতানি যুগ। আমি দুটো ইউনিট তোমাদের দেখাচ্ছি, বাকিটা তোমরা দেখে নেবে বইটা সংগ্রহ করে। সুলতানি শাসনকাল 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতানি যুগের যে ভারতের ম্যাপ ছিল সেই ম্যাপটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। দাস বংশ, তারপরে তোমাদের যেটা রয়েছে সুলতানি যুগের যে বংশগুলো রয়েছে, আলাউদ্দিনের সিংহাসন লাভ থেকে শুরু করে, এবং দেখো এখানে আবার ছক আকারে কিন্তু দেওয়া আছে। তো এইভাবে পুরো পড়াশোনাটা যদি তোমাদের চলতে থাকে দিনের পর দিন এবং সঙ্গে প্র্যাকটিস, তাহলে তোমাদের কিন্তু কেউ আর আটকাতে পারবে না। এবার চলে আসছে মুঘল যুগ। ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে যুগ, মুঘল যুগ। তো সেই মুঘল যুগের ইতিহাস এখানে বর্ণনা করা হয়েছে, তুর্ক আফগান যুগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে পুরো যে প্রসেস সেটা দেখো। এখানে দেখো জাহাঙ্গীর ও শাহজাহান, এই ছবি আকারে দেওয়া, ম্যাপ আকারে দেওয়া, ছক আকারে দেওয়া। একটা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যে যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন হবে সবটা কিন্তু এই বইতে তোমরা পাচ্ছ। একদম মডার্ন, আপ টু ডেট, সাইন্টিফিক ওয়েতে, বিজ্ঞানসম্মতভাবে এই বইটা তৈরি করা হয়েছে, যাতে তোমাদের হেল্প করতে পারে এই বইটা এই পরীক্ষাতে। দেখো এখানে যদি আমরা দেখি বক্সারের যুদ্ধ, একটা বক্সারের যুদ্ধ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, তার গুরুত্ব কত সালে হয়েছে, বক্সারের যুদ্ধে কি কি বিষয় ছিল। ওকে, তো এগুলো একটু তোমাদেরকে একটু দেখে নিতে হচ্ছে। এবার চলো আমি যদি একটু তোমাদের নিয়ে চলে যাই, এখানে দেখো ফরাজি আন্দোলন। ওকে, তো তারপর এবার যদি আমরা একটু চলে যাই ইউনিট 8-এ, অর্থাৎ এবার আমরা চলে আসছি কিন্তু ইউরোপের ইতিহাসে। ঠিক আছে, ইউরোপের ইতিহাসের যে চ্যাপ্টার রয়েছে সেগুলো খুব সুন্দর আকারে এখানে তোমরা দেখতে পাচ্ছ। একদম শুরুতে তোমাদের ফরাসি বিপ্লব 1789 সালের, ফরাসি বিপ্লবের টাইমে এখানে তোমাদের ম্যাপ আকারে পুরো বিষয়টা দেওয়া রয়েছে। ফরাসি বিপ্লবের যে সূচনা হচ্ছে সেই সূচনার যে জায়গাটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ষোড়শ লুইয়ের সিংহাসন লাভ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে ভালো করে দেওয়া রয়েছে। বাস্তিলের পতন দেওয়া রয়েছে। দেখো টেনিস কোর্টের শপথ, গ্রাম অঞ্চলে যে বিক্ষোভের প্রসার হচ্ছিল ধীরে ধীরে সেগুলো কিন্তু এখানে তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ। ওকে, তারপরে ফরাসি বিপ্লবের যে কারণগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে। অর্থাৎ টেক্সটের মধ্যে যেটা যেটা তোমাদের রিকোয়ারমেন্ট একটা ভালো বইতে থাকা উচিত তেমনি কিন্তু রয়েছে। সঙ্গে ফরাসি বিপ্লবের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের যে সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, তো এটা আমরা ফরাসি বিপ্লব দেখলাম। ফরাসি বিপ্লবের পরবর্তীতে আমাদের পরপর যে কার্লসবার্গ ডিগ্রি, মেটার্নিক ব্যবস্থা, তারপরে শক্তি সাম্য নীতি, ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা সম্মেলন, এগুলো কিন্তু আমরা পরপর দেখতে পাবো। অর্থাৎ এখানে যদি আমরা দেখতে চাই যে ভারতের ইতিহাস এবং ইউরোপের ইতিহাসকে একত্রে করে ইউজি পিজি লেভেলের দুটো সিলেবাসকে এত সুন্দর করে কভার করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের বা ক্যান্ডিডেটদের কিন্তু আর প্রবলেম থাকার কথা নয় কোনো জায়গাতে। ওকে, তো এখানে মোটামুটি আমাদের যে ভাষাই সন্ধি থেকে শুরু করে সব জিনিসগুলো রয়েছে। এবার আমরা চলে আসি অতিরিক্ত গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী, যেটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে কনসাইজ করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র আগে তো আমরা ডিটেল পড়েছি, এবার আমরা পড়ব এই বইয়ের যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে টেক্সট আকারে দেওয়া, এমসিকিউ আকারে দেওয়ার পরেও অতিরিক্ত তথ্যাবলী কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেমন সিন্ধু সভ্যতা, সময়কাল আনুমানিক দেওয়া হয়েছে, এখানকার যে প্রকৃতি, কোন প্রকৃতি সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতার যে বিস্তৃত অঞ্চল কি ছিল, স্রষ্টা কারা ছিলেন, আবিষ্কারক কারা ছিলেন, সামাজিক শ্রেণী কি কি ছিল, প্রধান প্রধান নগর কি কি ছিল, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, ঠিক আছে, চান উদারো, বানওয়ালি, প্রধান বন্দর, বাণিজ্যিক, এইভাবে পুরো জিনিস এবং বর্ণপ্রথা কি ছিল সবটা এখানে কনসাইজ করে দেওয়া রয়েছে, একদম সুন্দর করে দেওয়া রয়েছে। ওকে, এবার দেখো আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট তোমার দেখে, সবচেয়ে মজার পার্ট, যেটা হচ্ছে কয়েকটি প্রশস্ত লিপির রচনাকার, অর্থাৎ কোন লিপি কোন কবি রচনা করেছেন সেটা দেওয়া আছে। যেমন এলাহাবাদ প্রশস্তি হরিসেন, আইহোল প্রশস্তি রবি কীর্তি, এবং ভারতে আগত কয়েকজন বিদেশি যে পর্যটক তারা কারা ছিলেন তাদের একটা তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত আমি অন্তত কোনো বইতে দেখিনি যে এরকম তালিকা দেওয়া আছে। অনেক বই আছে সেখানে আছে, বাট এইখানে কিন্তু একদম স্পষ্টভাবে তালিকাগুলো তৈরি করা হয়েছে। কয়েকটি গ্রন্থের বা লেখকের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং বৌদ্ধ সম্মেলনের যে জায়গা রয়েছে বা প্রথম যেটা সম্মেলন, দ্বিতীয় সম্মেলন, চতুর্থ সম্মেলন পরপর, এবং সেখানকার রাজা কারা ছিলেন, সভাপতি কারা ছিলেন, সেই জিনিসগুলো দেওয়া রয়েছে। এবং এক নজরে জৈন সম্মেলন সেটা, এবং এক নজরে মহাবীর ও বুদ্ধদেবের যে বিষয় সেগুলো,
মৌর্য রাজবংশ, বিভিন্ন যে রাজবংশ রয়েছে, যেমন হর্যঙ্ক বংশ, যেমন এখানে অজাতশত্রু, যেমন শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য যে রাজবংশ, এইভাবে পুরোভাবে এই জিনিসগুলো দেওয়া হয়েছে একদম তালিকা তৈরি করে করে। ওকে, এরপর আমরা মোটামুটি যেটা দেখবো, যেটা নেপোলিয়ান ও বিভিন্ন যুদ্ধ, ফরাসি বিপ্লবের যে ঘটনাক্রম, ঠিক আছে, এইভাবে যেটা আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে ইউরোপের যে পার্ট সেটাকেও খুব সুন্দর করে এইভাবে কভার করা হয়েছে। এবং আরও যেটা রয়েছে সবচেয়ে হিট জায়গা, যেটা হচ্ছে সময় সারণী দেওয়া, ইউরোপ ও বিশ্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ যে ঘটনাপঞ্জি, একদম শুরু থেকে যে ঘটনাপঞ্জিগুলো রয়েছে সিলেবাসের যে শুরু থেকে, সেইগুলো পুরো দেওয়া রয়েছে, যেটা আগের দিনকের বইটাতে আমি তোমাদের বলেছিলাম, আজকের বইটাতেও কিন্তু তোমাদের বললাম। এবং এখানের সালগুলো, সময় সারণীগুলো এত ভালো করে দেওয়া আছে যেগুলো কিন্তু পরীক্ষাতে খুব ভালোভাবে আসে। এবার লাস্ট আমরা চলে আসছি প্র্যাকটিস সেট, যেটা 1 থেকে 60। তো দেখো এমসিকিউ যারা প্র্যাকটিস করতে চলেছো, মক দিতে চলেছো, একদম এখানে মক কিন্তু তোমরা দিতে পারছো। মকের যে প্রশ্নগুলো সেগুলো এখানে সুন্দর আকারে দেওয়া আছে। ওকে, তারপর দেখো একদম এই পিছন দিকে যে এমসিকিউ এর যে কোশ্চেন সেগুলোও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে 60খানা যে এমসিকিউ সম্বলিত তোমাদের একেবারে 60খানা পুরো ভাবে করা রয়েছে। এবার রয়েছে দেখো প্র্যাকটিস সেটের পরে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো এমএসসি দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ আমাদের যে 2024-এ মাদ্রাসা সার্ভিস কমিশনের 9-10-এর পরীক্ষা হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 11-12-এর পরীক্ষা হয়েছে, সেই অনুযায়ী এখানে আমাদের কিন্তু প্রশ্নগুলোকে সেট করা হয়েছে। দেখো 2024-এর 11-12-এর যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো। ওকে, এবার দেখো শুধু তাই নয়, আমাদের যে এসএলএসটি, যেটা একেবারে 1999 থেকে 2016 লাস্ট এসএলএসটি পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে। এবার যেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করি, এসএসসি পরীক্ষা আগে কি মার্কস হতো? 2 মার্কসের হতো। তো 2 মার্কসের যে পরীক্ষা প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমাদের যে সাবজেক্টের উপর ডেপথটাও আরও বাড়বে। শুধুমাত্র এমসিকিউ যেটা প্র্যাকটিস করছো সেটা তো নয়, টেক্সট পড়ছো সেটা নয়, 2 নম্বরের প্রশ্নগুলো কীভাবে স্ট্রাকচার থাকতো এবং তার যে উত্তরগুলো সেগুলো যদি তোমরা পড়তে থাকো, এখান থেকেও কিন্তু তোমাদের একটা ভালো মতো প্রস্তুতি হয়ে যাবে। আশা করছি এই বইটা থেকে যা যা আমার দেখানো ছিল আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। বলতে গেলে কম সময়ের মধ্যে প্রস্তুতি নিতে গেলে এই বইটা কিন্তু তোমাদেরকে সেরাভাবে কিন্তু হেল্প করতে চলেছে। ওকে, তো এই হলো বইয়ের যে তালিকা রয়েছে, সেই তালিকা একদম সুন্দর একটা বই, যে বইটা সুন্দর করে একটা কনসাইজ আকারে দেওয়া রয়েছে এবং এর মলাট থেকে শুরু করে পেজ সব কিন্তু দুরন্ত রয়েছে। ওকে, তো তোমরা অবশ্যই কিনতে পারছো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অ্যামাজনের, সেখান থেকে তোমরা নিতে পারছো। আর আমি তো এই বইটা পড়ছি নিজেও, তার সাথে সাথে এখানে আমার বুকমার্ক দিয়ে রাখলে সুবিধা, আমি কত পর্যন্ত পড়েছি সেটা আমি বুঝতে পারবো। তো চলো এই পর্যন্ত রইল ভিডিওটি। যারা যারা বইটি কিনতে চাইছো অবশ্যই কেনো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।